আপনার মাস্কটা খুলেন তো। আপনি কি গ্যাসের লোক? গ্যাস অফিসের লোক আপনি? মাস্কটা খুলেন মিয়া। আমার কাছে টাকা আছে 1 লাখ। যদি আমি দিতাম হয়তো বা তখন আমার লাইনটা থাকতো আর কি। দিতে পারি না, আমার গুড়া সুদ দিয়ে সব লাইন কেটে নিয়েছে। ডাইরেক্ট আয়া চুলা কাটছে। কিছু জন চুলা কাটলে আমার তো ওই যে চুলা বৈধ। পরে কইছে আপনার 2-3টা অবৈধ আছে। আচ্ছা ঠিক আছে, অবৈধ আছে, তাহলে অবৈধ কাটেন, বৈধটি থাক। পরে কি করছে, বৈধ সুদ দিয়ে কেটে দিচ্ছে। গ্যাসের রাইজার কাটে নিয়ে যায়, প্লাস দালাল পাঠায় দেয়। আমরা তো ওদের কাছে জিম্মি, যেহেতু আমরা এক পর্যায়ে টাকা পয়সা দেই, দেওয়ার পরে ওরা আবার ওরা এসে রাইজার আবার কেটে নিয়ে যায়। এই 1 সপ্তাহের মধ্যে 2 দিন অভিযান চালাইছে ওরা। 2 দিনে আমার গেছে প্রায় 1.5-2 লাখ। ওরা প্রতিনিয়ত আসে, তিতাসের গাড়ি নিয়ে আসে, আসার পরে অভিযান চালায়। চালানোর পরে আপনার মানে আপনার যাদের চুলা বেশি আছে তাদের কি করে প্রতিনিয়ত মানে কেটে নিয়ে যায়। আসার পরে তারা বলে যে আমরা তিতাসের লোক, আমরা লাইন দিয়ে যাচ্ছি, আপনারা কিছু আমাদের খরচাপাতি দেন। তো তাদেরকে যখন খরচাপাতি দেওয়া হয়, দেখা গেল রাত্রে এসে আবার লাইন দিয়ে যায়, সকালে আবার তিতাসের গাড়ি এসে অভিযানের নাম করে আবার এসে অভিযান চালায়। চালানোর পরে আপনার মনে করেন যে আবার লাইন কেটে নিয়ে যায়। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। আমাদের বৈধ চুলা 26টা চুলার বিল পরিশোধ, তারপরেও তারা লাইন কাটি দিয়ে গেছে। আজকে ভিতরে ঢুকাইয়ে খিল ঢুকাইয়ে এটা ওয়ার্লিং করে দিয়ে গেছে। এটা যে টাইমে অভিযান চালাচ্ছে এই টাইমে তো অফিস চলে না, অফিস বন্ধ। তারপরেও ওনারা অভিযান, কিসের অভিযান চালায়? এটা কেমন অভিযান? আমার কোনো বৈধ নাই, অবৈধ নাই, কিছু নাই, সম্পূর্ণ বৈধ। আমার বাসায় ঢুকছে, ঢোকার পরে দেখে ভাবিরা সিলিন্ডারে পাক করতেছে। তখন সে বলে যে আপনি আমাদের আসার কথা শুই না সিলিন্ডার লাগাইছেন, এর আগে আপনি লাইনের গ্যাস ব্যবহার করতেন। তখন আমি বললাম যে আপনারা দেখেন এখন বর্তমানে কি চলতেছে। তখন ওরা দেখছে যে সিলিন্ডার চলতেছে। তখন সে কয় কি, আমি এটা সিলিন্ডার ধরবো না, আমি এটা ধরবো লাইনের গ্যাস। যে সেটা কিভাবে চলে? তালা দেওয়া ছিল, তালা ভাঙ্গি দেখাইতে বলে। বললে তালা ভাঙ্গি আমি দেখাইতে পারবো না, ভাড়াটিয়ার তালা আমি কিভাবে ভাঙবো? আমার দায়িত্ব নেবে গেলা। তো ও কিন্তু ওই তালা দেয়টা সে লেখছে যে হ্যাঁ সব অবৈধ চুলা, মানে 14টা চুলা 14টাই। তাদের একটাই দাবি ছিল যে তারা যারা যেই কাজগুলো করছে তাদেরকে বৈধতা দেওয়ার জন্য। যেহেতু সরকারের এই ধরনের কোনো আদেশ নাই যে অবৈধকে আমি বৈধতা দিতে পারি, সেক্ষেত্রে আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে অবশ্যই যাদের বৈধ কারণ তাদেরকে আমরা সেভ করব। এই জায়গায় যারা আসছে অধিকাংশই বলছে যে তারা অনুমোদন অতিরিক্ত স্থাপনা ব্যবহার করছে। এই ব্যবহারের কারণে তাদের সংযোগটা বিচ্ছিন্ন করা হয়েছে। এখন তারা বলতেছে যে তাকে স্বীকার গেছে, কিন্তু এখন বলতেছে তাকে মওকুফ করে দেওয়ার জন্য। তো আমাদের তো মওকুফ করার কোনো সুযোগ নাই। এই ব্যাপারে আমরা ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করব।